হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা। আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর উপর ভিডিও চলে এসেছি, যেটা আধার কার্ডের উপরে। আধার কার্ডে এর আগে অনেক বিষয়বস্তুর ভিডিও আপলোড করেছি, কীভাবে আপডেট করবে বা কারেকশন করবে, কীভাবে ডাউনলোড করবে বা স্ট্যাটাস চেক করবে বা আপডেট হিস্ট্রি চেক করবে। আজকে বিষয়বস্তুটা ঠিক একটু অন্য ধরনের। আমাদের সবসময় মনে একটা প্রশ্ন থাকে, ধরো আমি নাম কারেকশন করব বা ফটো আপডেট করব বা অ্যাড্রেস কারেকশন করব বা বায়োমেট্রিক আপডেট করব বা নতুন আধার কার্ড করব, সেগুলো করতে গেলে কত কী খরচা লাগবে সেটা অনেকেরই অজানা আছে, অনেকেই জানেই না। তো তাদেরকে হেল্প করার জন্য বা তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করছি। তো সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এবং নতুন আর ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর প্রচুর লাইক মাস শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলের একটা হেল্পফুল হয় আর সবাই আরও এই বিষয়বস্তুর উপরে জানতে পারে। তো চলো আজকে বিষয়বস্তু আলোচনা করা যাক, যে আধার আপডেট করতে গেলে, সেটা বায়োমেট্রিক হোক বা ডেমোগ্রাফিক হোক বা নতুন আধার কার্ড করতে গেলে বা ফটো চেঞ্জ করতে গেলে বা তোমাদের ডকুমেন্টস আপলোড করতে গেলে বা কারেকশান, তাহলে সেটা কত টাকা চার্জ, কোন ক্ষেত্রে কী দিতে হয়, কোনটা ফ্রি, তার স্টেপ বাই স্টেপ ফুল ডিটেলস আজকে এই ভিডিওতে আলোচনা করব। আগেও বলছি, এখনও বলছি, এটা আজকের কোনো কারেকশান বা আপডেটের জন্য বা কোনো ডাউনলোডের জন্য নয়। জাস্ট কত টাকা চার্জ কোন ক্ষেত্রে লাগে তার স্টেপ বাই স্টেপ তুমি বাড়িতে বসেই মোবাইল দিয়েও দেখে নিতে পারো। তো তার জন্য আজকে ভিডিওটা করছি। তো চলো আজকে বিষয়বস্তু আলোচনা করা যাক। প্রথমে কি করতে হবে, তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পরে আধার লিখবে বা UIDAI লিখবে। লেখার পরে এখন একটা লিঙ্ক পেয়ে যাবে, বা লিঙ্কটা একবার বলছি লিখে নাও, download.uidai.gov.in অথবা https://uidai.gov.in। এই দুটোর একটি যে কোনো একটি লিখবে। লেখার পরে তোমরা এরকম একটা পেজ পেয়ে যাবে। প্রথম যে লিঙ্কটা বললাম বা এই দেখো আমি দেখাচ্ছি, এই লিঙ্কটায় তোমরা ক্লিক করবে। করার পরে নেক্সট একটা পেজ আসবে, এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং করবে। করার পরে তোমাদের নেক্সট একটা পেজে কনভার্ট করবে বা পেজ খুলবে। এখানে আবার তোমরা ওয়েলকামে সিলেক্ট করবে। করার পর নেক্সট করলে তোমাদেরকে যে মেন পেজ, লগইন পেজ, সেটা ওপেন হয়ে যাবে। দেখো এরকম, এখান থেকে অনেকগুলো অপশান আছে। তার মধ্যে আমাদের যেহেতু আজকে বিষয়বস্তু হচ্ছে চার্জ, কত টাকা কী চার্জ সেটা আমি দেখব কীভাবে। তো দেখো আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জেস, আপডেট স্ট্যাট মানে আধারের যে কলমটা আছে বা কালামটা আছে, ওর অপশানের নিচে দেখো আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জেস বলে অপশান আছে, ওখানে তোমরা ক্লিক করবে। ওখানে ক্লিক করার পরে তোমাদের একটা PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে। সেই PDF ফাইলে তোমরা অল ডিটেলসটা চার্জেস সম্পর্কে সবই বিস্তারিত দেওয়া আছে। দেখো আমি ওখানে ক্লিক করার পরে এখন ডাউনলোড অপশান চলে আসবে। এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে তোমার যে মোবাইলের যে পেজটা আছে বা যেখানে ডাউনলোড ফাইল সেভ হয়, সেই ফাইলে তোমরা এই PDF ফাইলটা তোমরা পেয়ে যাবে। তো আমি এখান থেকে ডাইরেক্ট তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে ডাউনলোডে ক্লিক করার পরে ভিউ PDF ফাইল বলে একটা অপশান, মানে অনেকগুলো যে PDF ফাইল দেখে, তখন ভিউ PDF ফাইল অপশানে ক্লিক করলে তোমাদের একটা PDF ফাইলটা ওপেন হয়ে যাবে। দেখো এবার এই ফাইলটা ওপেন হয়ে গেল। এখান থেকে দেখো তিনটে ধরনের ডকুমেন্টস আছে। একটা আছে বায়োমেট্রিক আপডেট, ডেমোগ্রাফিক আপডেট, ডকুমেন্টস আপডেট। এই তিন ধরনের আপডেট থাকে। বায়োমেট্রিক আপডেটটা কি, তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা মানে চোখের যে রেটিনা আর ফটো, এই তিন ধরনের আপডেট থাকে, সেটা হচ্ছে বায়োমেট্রিক। তার জন্য চার্জেস কী লাগে, এখানে দেখছো যে ইফ ডান ওয়ান্স বিটুইন দ্য এজ 5 to 7, মানে 5 থেকে 7 বছরের মধ্যে যাদের আপডেট করতে হয় তার জন্য এটা ফ্রি। আবার 15 থেকে 17 বছর যাদের আছে তাদের জন্য ফ্রি। ইফ ডান আদারওয়াইজ সেটা 100, মানে এই যে দুটো ক্যাটাগরি দেখালো, এর বাইরে যাদের আছে তাদেরকে 100 রুপিস দিতে হবে। এটা হচ্ছে বায়োমেট্রিক আপডেট। ডেমোগ্রাফিক আপডেটটা কি, আপডেট অফ এনরোল নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস অর এনি কম্বিনেশন অফ দ্য সেম। এই যে আপডেটগুলো আছে এর মধ্যে তোমরা যে কোনো একটি করো বা
একসঙ্গে দুটো তিনটে আপডেট করো, তার জন্য চার্জে লাগবে কি না, বলছে যে ইফ ডান অ্যাট দ্য সেম টাইম অ্যাজ বায়োমেট্রিক আপডেট সেটা হচ্ছে ফ্রি, আর ইফ ডান সেপারেটলি সেটা হচ্ছে 50 টাকা তোমাদেরকে চার্জ দিতে হবে। যদি তুমি যখন বায়োমেট্রিক আপডেট করছো তখন যদি তোমরা এগুলো আর কোনো প্রবলেম থাকে কারেকশান করো, তার সেক্ষেত্রে ফ্রি, আর যদি তোমরা আদার্স আলাদাভাবে করো তার জন্য 50 টাকা তোমাদের চার্জ দিতে হবে। এবার কি ডকুমেন্টস আপডেট কি, সাবমিশন অফ ডকুমেন্টস অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ইন সাপোর্ট অফ দ্য নেম, জেন্ডার, ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস অ্যাজ এনরোল্ড। তোমার যে মানে আধারে যে নেম, জেন্ডার বা ডেট অফ বার্থ বা অ্যাড্রেস যেটা আছে তার সাপোর্টিং হিসাবে তোমরা যদি প্রুফ দিতে চাও, তখন ডকুমেন্ট আপডেট হিসাবে যেসব ডকুমেন্টস আপডেট করবে তার জন্য আধার সেন্টার থেকে করলে 50 টাকা, আর ইউজিং মাই আধার পোর্টাল থেকে করলে সেটা হচ্ছে ফ্রিতে তোমরা করতে পারবে। মানে তোমরা কোনো আধার সেন্টার থেকে যদি করো তার জন্য তোমাদের 50 টাকা দিতে হবে, আর তোমরা যদি বাড়িতে বসে মোবাইল দিয়ে যদি মাই আধার অ্যাপ দিয়ে করো বা পোর্টাল থেকে করো, মানে আমি যে সাইটগুলো দেখাই তোমাদেরকে বা বলেছি সেখান থেকে যদি তোমরা ডকুমেন্টস আপডেট করো তার জন্য সেটা ফ্রি অফ কস্টে তোমাদের এটা ডকুমেন্টসটা আপডেট হয়ে যাবে। তাহলে এই গেল আজকের ভিডিও, যে ডেমোগ্রাফিক, বায়োমেট্রিক বা ডকুমেন্টস আপডেটের জন্য কত টাকা কোন ক্ষেত্রে চার্জ লাগে বা কোন ক্ষেত্রে ফ্রি, তার ফুল ডিটেলস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম। তো আশা করি এই ভিডিওটি দ্বারা তোমাদের হেল্পফুল হবে। আর যদি কোনো প্রবলেম হয় সেটা কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে বা কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হেল্প করে দেবো। আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এখন নতুন নতুন আপডেট সবাইকে পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য। আর প্রচুর লাইক এবং শেয়ার করো। আর আমার ভিডিও তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই এটা কমেন্ট করো। আর যদি কোনো বিষয়বস্তুর উপরে ভিডিও রেকর্ড থাকে অবশ্যই এটা কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওর দ্বারা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সবাইকে আরেকবার শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।